আচ্ছা, তাহলে ইমেজ শেয়ারিংটা কি? ইমেজ শেয়ারিংটা হচ্ছে আমাদের কোম্পানি বা আমাদের যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডের স্পেসিফিক সার্ভিস বেসড বা প্রোডাক্ট বেসড ইমেজ আমরা অন্য সোর্সে শেয়ার করব। শেয়ার করার পাশাপাশি আমরা একটা ব্যাকলিংক করব। কি করব? একটা ব্যাকলিংক করব। হ্যাঁ, তো এখন আমরা যেমন সোশ্যাল বুকমার্কিং এ আমরা ছোট্ট একটা ডিসক্রিপশন শেয়ার করতাম না? ব্লগ কমেন্টে গিয়ে আমরা সিম্পলি কমেন্ট করতাম, তাই না? আবার ফোরামে কি করতাম? আমরা কোশ্চেনের অ্যান্সার করতাম। তো আলটিমেটলি আমরা যেটাই করতাম না করতাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা লিঙ্ক পুট করা। কি করা? একটা লিঙ্ক, আমাদের কোম্পানির একটা লিঙ্ক অ্যাড করা। সো ইমেজ শেয়ারিং এ এই কনসেপ্টটাও সেম। আমরা ইমেজ শেয়ার করব রিলেভেন্ট সোর্সে, বাট আমাদের উদ্দেশ্য হবে ইমেজ শেয়ারিং এর পাশাপাশি একটা লিঙ্ক করব। কি করব? লিঙ্ক করব। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের ইমেজ শেয়ারিং সাইট লিস্ট এটা দিয়ে গুগল করতে হবে। তাহলে এখানে 150টা মোটামুটি সোর্স আছে, বিভিন্ন সোর্স আছে, তোমরা বিভিন্ন সাইটে গিয়ে সোর্সগুলো খুঁজবা। তাহলে এখানে লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, হ্যাঁ, বা ড্রপ বক্স আছে। তাহলে আমরা ড্রপ বক্সে যাব। আজকে কোথায় যাব? ড্রপ বক্সে যাব। ড্রপ বক্সে গিয়ে আমি হচ্ছে লগ ইন করবো। লগ ইন বা সাইন আপ করা যায়, আমরা ম্যানুয়ালি ইমেইল দিয়েও সাইন আপ করতে পারবো, বা আমি জিমেইল দিয়ে ডিরেক্ট আমি লগ ইন করতে পারবো। হ্যাঁ, তো আমি সময় টাইম সেভ করার জন্য আমি ডিরেক্ট আমার জিমেইলটা দিয়ে লগ ইন করছি। করার পর এখন আমার একটা ইমেজ কিন্তু অলরেডি আছে। ওই ধরনের ইমেজ কিন্তু আমার শেয়ার করা যাবে না। আমার ইমেজটা এমন ভাবে ডিজাইন করতে হবে। দেখাই আমি কিভাবে ইমেজটা ডিজাইন করতে হবে। আমার ইমেজটা ডিজাইন করতে হবে এরকম করে, তাই না? ইমেজে আমার প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের কোথায় কি, হ্যাঁ, বা দেখা যাচ্ছে আমার ওই প্রোডাক্টের সুবিধা কি কি, মান্থলি প্রাইস কেমন, জিরো ইনস্টলেশন ফি, আমার দেখা যাচ্ছে অন্যদের থেকে আমি কিভাবে ডিফারেন্ট, ওই জিনিসগুলো আমার লোগো সহ ইমেজে দিতে হবে। অর্থাৎ ইমেজটা আমার ডিজাইন করতে হবে। কি করতে হবে? ইমেজটা আমার ডিজাইন করতে হবে। দেখো এখানেও সেম, আমি আরো একটা ইমেজ ডিজাইন করছি। এখানে দেখা যাচ্ছে আমি মোটামুটি আমার প্রাইস থেকে শুরু করে সবকিছু, আমার ব্র্যান্ড থেকে শুরু করে সবকিছু দিয়ে দিছি, তাই না? তো সেই রকম করে তোমরা ক্যানভা দিয়ে অথবা অ্যাডোবি ফটোশপ দিয়ে তোমরা একটা ইমেজ আগে রেডি করবা। কি করবা? ইমেজ আগে রেডি করবা। রেডি করার পর ওই কন্টেন্টটা আমরা আপলোড করব। কি করব? আপলোড করব। আচ্ছা, এই যে একটা ইমেজ আমরা আপলোড করলাম, তাই না? এখন আমি দেখি এই আপলোডটার পাশাপাশি কোনো ব্যাকলিংক করা যায় কিনা। এখানে কমেন্টে কিন্তু একটা ডিসক্রিপশন দেয়া যাবে। কমেন্টে কি দেয়া যাবে? একটা ডিসক্রিপশন দেয়া যাবে। সেই ডিসক্রিপশনটা হচ্ছে এসইও সার্ভিস ড্রিম, মানে ওই ইমেজের একটা ডিসক্রিপশন। সাপোজ আমি এটাই দিলাম, বা আমার এখানে একটা বায়ো অলরেডি করা আছে, সেটা দিলাম, দিয়ে আমি লিঙ্কটা দিলাম আর কি। তাহলে দেখো আমি একটা ইমেজও আপলোড করলাম, আমি আবার লিঙ্কটাও দিলাম, আমি আবার কি লিঙ্কটাও দিলাম। আচ্ছা, এখন আমরা অন্য আর একটা সোর্সে যাব। সেটা হলো ফ্লিকারে যাব। কোথায় যাব? ফ্লিকার। ফ্লিকারে মনে হয় ইয়াহু ইমেইল লাগে কিনা। আচ্ছা, এট ফার্স্ট আমার লগ ইন করতে হবে। লগ ইন করার আগে কিন্তু তোমরা সাইন আপ করবা। কি করবা? আচ্ছা, সাইন আপ আমার সম্ভবত করা নাই। তো আমি হচ্ছে আমার ফার্স্ট নেমটা দিলাম, লাস্ট নেমটা দিলাম,
পেজ দিলাম, তারপরে হচ্ছে ইমেইল দিলাম। নিশাত, তোমার মাইক্রোফোনটা বন্ধ করো। আচ্ছা, মাইক্রোফোনটা কার অন করা আছে? পাসওয়ার্ড দিলাম MB123। এটা অলরেডি ইউজ, তাই না? আহ, আচ্ছা, তাহলে আমার ইমেইলে কিন্তু সাইন আপ করার পর একটা কোড যাবে। কি যাবে? একটা কোড যাবে। হ্যাঁ, সেই কোডটা আমি অ্যাকচুয়ালি অনেক সময় কোড যায় বা অনেক সময় একটা লিঙ্ক যায়, অ্যাক্টিভেশন লিঙ্ক। আচ্ছা, এখানে মনে হয় অ্যাক্টিভেশন লিঙ্ক আসবে, কনফার্ম করতে হবে ওখান থেকে। দেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে পেস্ট করলাম। পাসওয়ার্ডটা কি যে দিছিলাম আমি তো নিজেও জানি না। কাম সারছে, ফরগট করি, বুদ্ধি নাই। এটা তো এমনি ক্লাসের জন্য আর কি। আমি পাসওয়ার্ডটা এবার রেখে দিই। হ্যাঁ, কনফার্ম করার পরে এই সোর্সটা, ফ্লিকার হচ্ছে একটা ইমেজ শেয়ারিং এর একটা সোর্স, অর্থাৎ মানুষ এখানে ইমেজ শেয়ার করতে পারবে, তাই না? তাহলে সাইন আপ করার পর আমাদের লক্ষ্য হবে আমরা একটা ইমেজ শেয়ার করব। কি করব? ইমেজ শেয়ার করব। এখানে আপগ্রেড না, ফ্রিতে আমি একটা ইমেজ শেয়ার করব। এখানে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই যে এই আইকনটা, এখানে গেলে আমার একটা ফটো চুজ করার একটা অপশন, বাট মাইন্ড ইট, আমি কিন্তু জাস্ট একটা ডিফল্ট ইমেজ দেখাচ্ছি। হ্যাঁ, আর তোমরা হচ্ছে সম্ভবত আজকেই আলিফ একটা ক্লাস নিবে কিভাবে তোমরা এই কোম্পানি বেসড একটা ইমেজ তোমরা রেডি করবা। তুমি ড্রিম আইটির আলিফ, ড্রিম আইটির উপরে দেখাবা যে কিভাবে একটা ইমেজ রেডি করতে হয়। ওটার হচ্ছে ব্র্যান্ড নেম দিবা, পারলে ছোট করে একটা লিঙ্ক দিবা, বা ড্রিম কিছু সার্ভিস পয়েন্ট দিবা। হ্যাঁ, ওই ইমেজের উপরে অল্প কিছু টেক্সট দিবা যাতে ওভারলে না হয়। এই যে ইমেজটা আমরা দিলাম, তাই না? দেওয়ার পরে আমরা একটা ডিসক্রিপশন দিব। কি দিব? আমরা একটা ডিসক্রিপশন দিব। সেই ডিসক্রিপশনটা হচ্ছে আমরা এই এই ডিসক্রিপশনটা আমরা এর আগে দুই জায়গায় ব্যবহার করছি। সো এটা একটু আমি ইউনিক করব। কি করব? আমি এআইকে বলবো যে রাইট অ্যানাদার। তাহলে এআই কি করবে? আরো একটা ডিসক্রিপশন লিখে দিবে, তাই না? আচ্ছা, আমরা বারবার সেম ডিসক্রিপশন যদি ইউজ করি তাহলে গুগল মনে করবে যে এই ব্যক্তিটা সফটওয়্যার দিয়ে ব্যাকলিংক করতেছে, তখন আমাদেরকে পেনাল্টি দেবে। কি দেবে? এই জন্য একটা দাড়ি কমা হইলেও যাতে চেঞ্জ হয়, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশনের ক্ষেত্রে। আর যদি লং আর্টিকেল হয় তাহলে ফুল আর্টিকেলটাই আমরা একটা ব্যাকলিংকের জন্য অনলি একটা আর্টিকেল ব্যবহার করতে পারবো। ওই আর্টিকেলটা সেকেন্ড টাইম আর ইউজ করব না। শুধুমাত্র শর্ট ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা ওই সেম শর্ট ডিসক্রিপশন মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো, বাট দাড়ি কমা, একটু সিনোনিম এগুলো ব্যবহার করে একটু ইউনিক করার পর। বাট যদি লং ডিসক্রিপশন হয়, 100-র উপরে যদি ওয়ার্ড হয়, তাহলে গুগল ওইটাকে খুব গুরুত্ব সহকারে দেখে। তখন আমরা একটা ব্যাকলিংকের জন্য একটা আর্টিকেলই পোস্ট করব, পরে আর একটা ব্যাকলিংকের জন্য নতুন করে আবার এআই দিয়ে আরো একটা আর্টিকেল লিখে নিব। ক্লিয়ার? কি দরকার আমরা একটা
2 মিনিট লাগবে, একটা আর্টিকেল 2 মিনিটও লাগবে না, তাই না? সো আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা ওয়েব 2 করি আর যাই করি, লং আর্টিকেল কোথায় কোথায় সাবমিট করতে হয়? ওয়েব 2 এর ক্ষেত্রে, তারপরে গেস্ট পোস্টের ক্ষেত্রে, তাই না? তারপরে নিউজ সাবমিশনের ক্ষেত্রে, আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে, ফোরাম থ্রেড পোস্টিং এর ক্ষেত্রে, কিউ&এ এর ক্ষেত্রে আমরা লং আর্টিকেল পোস্ট করি। বাট মাইন্ড ইট, লং আর্টিকেল একটা ব্যাকলিংকের জন্য একবার, ওই আর্টিকেলটা ফর ওয়ান টাইম ইউজ। কিন্তু শর্ট ডিসক্রিপশন আমরা সেম ডিসক্রিপশন মাল্টিপল জায়গায় দিতে পারবো, বাট একটু দাড়ি কমা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে লিঙ্ক করব, কি করব? লিঙ্ক করব, তাই না? তাহলে লিঙ্ক করার জন্য একটা ট্যাগ আছে, সেটা হলো এ ট্যাগ। কি ট্যাগ? এ ট্যাগ। তাহলে ওই এ ট্যাগটা আমরা এখানে ইউজ করব। করার পরে এই ড্রিম আইটি গ্লোবালটা আমরা অ্যাঙ্কর করব, সো এটা মাঝখানে দিব। দেওয়ার পরে আমরা এ হারিফ ব্যবহার করব। কি করব? এ হারিফ একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করব। করার পর দুই কোটেশনের মধ্যে আমরা লিঙ্ক দিব। কি দিব? লিঙ্ক দিব। ঠিক আছে? dreamITglobal.com। তাহলে আশা করা যায় এটা অ্যাঙ্কর হয়েছে, তাই না? এটা তো হবে না এখানে। এখন এটা আমরা আপলোড করব। কি করব? ভাইয়া ওটা আরেকবার একটু বলেন, ছুটে গেছে। দেখো, এই যে লিঙ্কটা কিন্তু হয়েছে। লিঙ্কটা কি? লিঙ্কটা হয়েছে, দেখো। এখন এই লিঙ্কে যদি ক্লিক করি আমাদের ওয়েবসাইট ওপেন হবে। কি ওপেন হবে? তাহলে এখানে আমরা একটা ইমেজও দিলাম, বাট ইমেজ শেয়ারিং এর পাশাপাশি, হ্যাঁ, ইমেজটা যদি মানুষের পছন্দ হয়, অনেকেই বলবে বাহ, ইমেজটা তো অনেক সুন্দর, কোন কোম্পানির ইমেজ, দেখি তো কোম্পানিটা চেক করি। তাহলে আমি যদি লিঙ্ক না করি আমার লস না? লস কি না? তাহলে ওই ক্লায়েন্ট তো আমার কাছে প্রোডাক্টও কিনতে পারে, তাই না? তো এই জন্য আমরা যেটাই করি না কেন, আমাদের যে মেইন কোম্পানি সাইট, যেটা থেকে আমাদের সেলস হবে, যেটা থেকে আমাদের লিড আসবে, যেটা থেকে আমাদের সার্ভিস আসবে, সার্ভিস ক্লায়েন্ট আসবে, সেটা আমরা লিঙ্ক করব। সেটা যদি লিঙ্ক না করি তাহলে মাথা ছাড়া মানুষের মতো। মাথা ছাড়া কি? মানুষের মতো। আসলে মানুষ জানবেই না যে এই কন্টেন্টটা কে শেয়ার করলো, কোন উদ্দেশ্যে শেয়ার করলো, হ্যাঁ, বা এর লাভটা কি কন্টেন্টটা শেয়ার করে। আমাদের তো যেটাই করি আমাদের একটা উদ্দেশ্য আছে না? তাহলে কন্টেন্টটা শেয়ার করার তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? যে আমরা সেলস ইনক্রিজ করব। সেলসটা হবে কোথায় থেকে? ওয়েবসাইট থেকে। তাহলে ওয়েবসাইটটা এই জন্যই আমরা লিঙ্ক করব। সেটা আমরা ইমেজ ব্যাকলিঙ্ক যখন করব, ইমেজের পাশাপাশি লিঙ্ক শেয়ার করব। যদি ভিডিও ব্যাকলিঙ্ক করি, ভিডিওর পাশাপাশি লিঙ্ক শেয়ার করব। যদি ফোরাম কমেন্ট করি, ফোরাম কমেন্টের পাশাপাশি লিঙ্ক শেয়ার করব। সেটা কিন্তু দেখানো হয়নি। ফোরাম কমেন্টের পাশাপাশি লিঙ্ক শেয়ারটা এখনো দেখানো হয়নি, বাট দেখাবো। যদি ব্লগ কমেন্ট করি, কমেন্টের পাশাপাশি আমরা কিন্তু লিঙ্কটাও দেই। লিঙ্কটাও কি দেই? কি আস্তে আস্তে বোঝা যাচ্ছে কি এখন? হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস শেষ, আমার ক্লাস শেষ। এখন আলিফ হচ্ছে ইমেজ ডিজাইন করা দেখাবে।